চার ইমামের যুগে, ইমাম আবু হানিফার যুগে, শাফিঈর যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ, একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না, জালেম শাসক ছিল। তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকিলাব জিন্দাবাদ, রাখবো না, উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইলো, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চায়, নিজের খেয়াল খুশি, জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে আমার মালিককে। যে আমার মালিক বলছে না, তালাক পাই না। আর ও তালাক দিবে না কি করে, তালাক ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক না কেন। এই ফতোয়া না পায় এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের উপর আসেনি, আমাদের উপর একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গেছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর করে বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কিনে এনেছে। ইমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মযহাব আল্লাহ পয়দা করেননি, আর মযহাব রাসূলুল্লাহ পয়দা করেননি, মযহাব চার ইমাম পয়দা করেননি, এগুলো আমরা নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মযহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। চার মযহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফিরও কথা হইতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোঁড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মযহাব 4 ফরজ। চার মযহাব 4 ফরজ, তো 4টা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে 4টা ফরজ না, তো 4টা ফরজ 4টা না পালন করতে হবে, না একটা পালন করলেই হবে? আপনার যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা, বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত পড়া লাগবে না 1 ওয়াক্ত পড়লে হবে? 1 ওয়াক্ত পড়লে হবে না? তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদায় করলেন? শুধু সাফি হইলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা সাফি, তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হইলেন তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। তাহলে ওই রকম হইল না যে কোন লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 1 ওয়াক্ত আদায় করি। সে কি করে মুসলমান? 4 ওয়াক্ত ছাড়লো। ওই রকমই হলো মযহাবধারী লোকদের অবস্থা। সুতরাং মযহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে এই মযহাবগুলি হচ্ছে আমাদের মতামত। যেমন এখানে 2 জন আলেম আছেন, আর 2 জন আলেম নিয়ে আসলে 4 জন। 4 জনের সামনে একটা মাসলা আসলে, আমি বললাম যে এটা জায়েজ, উনি বলছেন না জায়েজ না এটা, আরেকজন বললেন এটা মাকরুহ। 3টা মত হয়ে গেল। এখন 3টাই ঠিক না একটা ঠিক? 3টা ঠিক না একটা ঠিক? একটা ঠিক। হয় আমার কথা ঠিক, না আমারটা ভুল, ওনার কথা ঠিক, একটা ঠিক। ঠিক ওই রকমই তারা বড় বড়